অন্যের দোষ দেওয়ার আগে নিজের চেহারাটা একটু খুঁজে দেখুন, নিজের অপরাধটাকে খুঁজে দেখুন। অন্যের দিকে আঙুল তোলার আগে যদি নিজের অপরাধগুলো খুঁজে না দেখুন, নিজের চেহারা যদি আয়না দিয়ে না দেখুন, তাহলে কিন্তু মানুষ আপনাকে আপনার ব্যাপারে কড়া সমালোচনা করবে, আপনার ব্যাপারে যথেষ্ট আলোচনা করবে। তো সেই জায়গা থেকে আমি আপনাদের সামনে যে কথাটি বলতে চাই সেটা হলো যে আপনি অন্যের দোষ খোঁজার আগে নিজের দোষগুলো দেখুন, নিজে কিভাবে চলবেন, কি চলছেন, এটা কিন্তু আপনাকে দেখা দরকার। তো সেই বিষয়গুলো আপনি ঠিক মতো দেখছেন কিনা, সেই বিষয়গুলো আপনি সঠিকভাবে আপনার নিজের ক্ষেত্রে আপনি পালন করছেন কিনা। যদি পালন করে না থাকেন তাহলে কিন্তু অন্যের ব্যাপারে আঙ্গুল তুলবেন না, আমি আপনাদের নিষেধ করছি। কারণ আমাদের আল্লাহ রাসূল একটি বিষয়, ছোট্ট একটি বিষয় আপনাদের সামনে শেয়ার করি। সেটা হলো যে একজন ছেলে মিষ্টি খাওয়ার জন্য খুব কাঁদছিলেন। তো এবার ওই ছেলের মা রাসূলের কাছে নিয়ত করেছে যে রাসূলের কাছে নিয়ে যাব, রাসূলকে দিয়ে যদি বলাই তাহলে আমার ছেলেটা আর মিষ্টি খাবে না। তো আগের দিন রাসূলের কাছে গিয়েছে, রাসূল বলেছে যে বাবা তুমি পরের দিন আসো, আগামীকালকে আসো। পরের দিন গিয়েছে, যাওয়ার পরে রাসূল বলেছে বাবা তুমি আর মিষ্টি খেও না, মিষ্টি বেশি খেলে ক্ষতি হয়, তুমি মিষ্টি খাওয়া কম করে দাও। তো এবার এই বলে এই বাচ্চাটাকে বিদায় করে দিয়েছে। তো বাচ্চাটাকে বিদায় করার আগে বাচ্চার মা বলছিল যে রাসূল এই কথাটা তো আপনি কালই বলতে পারতেন, কেন এই আজকে আবার আসতে বলেছেন? তো রাসূল বললেন যে আমি বেশি মিষ্টি খেতাম, যার কারণে আমি একদিনের ভেতরে নিয়ন্ত্রণ করে তোমাকে এই কথাটি বলেছি। তো আমি যদি এটা নিয়ন্ত্রণ না করতাম তাহলে মিথ্যাবাদী হয়ে যেতাম। তো এই জন্যই আপনি আগে নিজে নিয়ন্ত্রণ করুন, অন্যের ব্যাপারে নিয়ন্ত্রণের কথা বলুন।